তো আমার চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা। আমি চলে আসছি আবার মাঠে, নতুন জায়গায়, নতুন লোকজন নিয়ে, নতুন জায়গাতে। তো দেখতে থাকো। এটা দিয়ে করবে নাকি? তো দেখতে পাচ্ছ কৃষিকাজ যতটা সহজ মনে হয় ততটা না। এটা ধান লাগানো হবে, তো ধানের বিছনগুলো ফেলানো আছে, সেগুলোতে জল দেওয়ার জন্য জল পুকুর থেকে নিতে হচ্ছে, তারপরে এইভাবে নিয়ে তারপরে দিতে হচ্ছে জমিতে। তো এইভাবে জল দেওয়া হচ্ছে। এদিকেই বিছন ধানগুলো লাগানো আছে, মানে এগুলো ধান লাগানো হবে। তো এতটা পরিশ্রম করে তারপরে জল দিতে হচ্ছে, দেখতে পাচ্ছ। তো কাকা কিছু বলো। জল নিকাশির ব্যবস্থা নাই, মেশিন নাই, পুকুর থেকে জল দিতে বাধ্য হলাম অতি কষ্টে। তো দেখতে পাচ্ছ জায়গাটা আমার আশেপাশে যতটুকু দেখা যাচ্ছে অনেকটাতেই সব ধানের বিছনই লাগানো আছে। এদিকেও দেখতে পাচ্ছ যতটা দেখা যাচ্ছে, এদিকেও দেখা যাচ্ছে। তো সবই পায় ধানের সমস্ত, মানে গোটা মাঠে যত ধান লাগানো হবে তার বেশিরভাগ বিছন এখানেই ফেলানো হয়ে গেছে। এগুলো সব ধানের বীজ ছেটানো ছিল, সেখান থেকে এই যে ধীরে 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 হয়েছে। এই যে বীজ দেওয়ার জন্য রেডি আমাদের এক দাদু। কীটনাশক বিছনে দিতে হবে। এটা কাকা বীজ দিল মনে হয়, দেওয়া হয়ে গেছে। দেওয়া হয়েছে। হ্যাঁ, আমি এখনই দিব। যে সব যন্ত্রপাতি নিয়ে আসছি, মেশিন টেশিন, এগুলা দিতে হবে। এটা প্রস্তুতি চলছে। বিছনের ধসা রোগ ধরছে, শিকড় বাড়ানোর জন্য ওষুধ দিচ্ছি, আর এই ধসা রোগের ওষুধ দিচ্ছি। কালার হয়ে গেছে একদম। হ্যাঁ, তবে জলের সংকট এখনই অনেকটা দেখা দিয়ে দিয়েছে। যে বিছন ধানগুলোতে এখনই যেভাবে জল দেওয়া হচ্ছে, তো এগুলো তো পরে মানে আরও সমস্যা হবে ধান লাগানোর সময়, তখন তো জল পাওয়াই মুশকিল। এখনও এইটুকু পুকুর ছিল মাঠের মাঝখানে, যেখান থেকে নেওয়া হচ্ছে জল। তো বাস আমাদের জল দেওয়া কমপ্লিট, এবার দেওয়া হবে। এখন এই যে চারাগুলাই বীজ দিব, শিকড় বাড়ানো বীজ আর ধসা রোগের বীজ, এগুলা দিয়ে আমরা বিছনটাকে সবল রাখি। এতে কোনো রোগ ব্যাধি আর আসবে না, আমরা শান্তিভাবে আবাদ করতে পারবো। তবে ধান তো অনেকদিন পর লাগানো হবে। ধান মোটামুটি আমাদের এখানে 2.5-3 মাস পর লাগাই। সর্ষে আছে জমিতে, এই যে শস্যগুলো দেখতে পাচ্ছেন। হ্যাঁ, ওই তো শস্য দেখা যাচ্ছে, শস্য ফুল চারিদিকে। এগুলা তোলার পরে ধান লাগাবো। তো আপাতত দেখতে থাকো কীটনাশক কিভাবে ছড়ানো হচ্ছে জমিতে। ধরতে হবে না, না। তারপর সবাই উন্নত এখন, আর এই কৃষিকাজের যন্ত্র ব্যবহার খুব ভালো লাগে আমাদের। এটা কি ধান, কি ধানের বিষয় এটা সাবানা 40-94। আচ্ছা, 40-94 সাবানা ধান। এটাই আমাদের মাঠে সবাই আবাদ করে, আর অন্য অন্য ধানও আছে। কোনটা? এটা জিরা রাইস। এটা বিছনটা চালের দাম 60 টাকা।
এর কথা বলে, পরিশ্রমের সময় জ্ঞানের কথা আসে না। তাহলে জল দেওয়া মোটামুটি কমপ্লিট। হ্যাঁ, আজকের মতো মোটামুটি শেষ, আর জল দেবো না। পরিশ্রম অনেক হলো, হ্যাঁ দেখা যাচ্ছে জল মোটামুটি হয়েও গেছে। তাহলে আজকের মতো মোটামুটি শেষ। আজকের মতো কি ফিনিশ। ঠিক আছে, তো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে আবার নতুন জায়গায় নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য জয় হিন্দ, সুস্থ থাকো সবাই, ভালো থাকো সবাই।